আপনারা সামনে যাদেরকে দেখছেন প্রত্যেকেই কলকাতা ফুটবল জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব। তো এই যে 6টি দল আপনি দেখছেন 6জনকে, আর কয়েকদিনের মধ্যে অর্থাৎ 24 তারিখ থেকে শুরু হতে চলেছে আন্ডার-13 এবং আন্ডার-15 বয়স ভিত্তিক ফুটবল প্রতিযোগিতা এই 6টি দলের মধ্যে। এবং এর প্রথম অর্গানাইজার রয়েছেন ফ্যাশনজন ফুটবল একাডেমি, যারা কিছুদিন আগে 1 স্টার একাডেমির স্বীকৃতি পেয়েছে AIFF থেকে। এখানে যারা রয়েছেন আগে পরিচয় করিনি। প্রথমেই রয়েছেন SP1 ফাউন্ডেশন, যার কর্ণধার সুব্রত পাল, স্পাইডারম্যান। এখানে রয়েছেন ফ্যাশনজন ফুটবল একাডেমির কর্ণধার শিবনাথ বাবু। রয়েছেন ইউনাইটেড স্পোর্টসের কর্ণধার নবাব ভট্টাচার্য, সকলেই চেনেন। রয়েছেন মতুয়া ফুটবল একাডেমির প্রশিক্ষক এবং অতীত দিনের তারকা খেলোয়াড় গৌতম ঠাকুর। রয়েছেন বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের ফুটবল প্রশিক্ষক তথা কেমিস্ট্রিতে PhD এই কোচ, বি লাইসেন্স কোচ ভার্গব গৌ ঠাকুরতা। এবং রয়েছেন মডার্ন ফুটবল একাডেমি কল্যাণী মডার্ন ফুটবল একাডেমির রয়েছেন অঙ্কিত জয়সওয়াল, যারা উদ্যোক্তা ফ্যাশনজন ফুটবল একাডেমির। তার কাছে একটু আসছি যে এই টুর্নামেন্টটা প্রসঙ্গে একটু সংক্ষেপে কিছু বলবেন। এই টুর্নামেন্টে আমরা সবাই যৌথ উদ্যোগেই করছি। এখানে যে ফ্যাশনজন এই বছরটা অর্গানাইজ করছে, মানে এই কয়েকটা মাসের মধ্যে আমরা এই টুর্নামেন্টটা শেষ করব হোম বেসিসে আন্ডার-13 আর 15। এরপরে এই টুর্নামেন্টটা শেষ হয়ে গেলেই তারপরে আবার ইউনাইটেড স্পোর্টস করবে। ইউনাইটেড স্পোর্টস এবারে অর্থাৎ রোটেশন অনুযায়ী এটা টুর্নামেন্টটা হবে। এটা 6টা দল মিলিয়ে আমরা যৌথ উদ্যোগেই করছি। এটা আমরা অর্গানাইজ বাই প্রথম বছর আমরা ফ্যাশনজন করছে, সারা বছরই খেলাটা চলবে। আচ্ছা, সারা বছরই চলতে পারে। মানে একটা টিম প্রত্যেকটা এজ গ্রুপে 10টা করে ম্যাচ ওরা খেলবে। 13-ও 10টা ম্যাচ, 15-ও 10টা ম্যাচ। এবার আমি আসছি নবাব ভট্টাচার্যের কাছে। ইউনাইটেড স্পোর্টসের কর্ণধার নবাব ভট্টাচার্য, ওর কাছ থেকে একটু জানা যে ওর অভিজ্ঞতা সবচেয়ে বেশি এই গ্রাসরুট ফুটবল। এই টুর্নামেন্টের কনসেপ্ট অনেকটা জে লিগের মতো। জে লিগটার যেমন মালিক হচ্ছে জাপানের ক্লাবগুলো, প্রফেশনাল ক্লাবগুলো, এখানেও এই টুর্নামেন্টের মালিক হচ্ছে আমরা, আমাদের যতগুলো ক্লাব আছে তারা। এবং এই টুর্নামেন্টটা কেন করা, টুর্নামেন্টটা কিন্তু সবচেয়ে বড় আর্থিক দায়ভার যেটা হবে, প্রতিটা বাড়ি যে আর্থিক দায়ভার হবে তারা, যে কটা পার্টিসিপেটিং টিম আছে তারা সমানভাবে ভাগ করে নেবে। কিন্তু এটা করা হচ্ছে তার কারণ হচ্ছে আমাদের ধারণা, আমারও ব্যক্তিগত ধারণা খুব, যে ভারতবর্ষের ফুটবলে, বাংলার ফুটবলে এখন যেটা দরকার, জুনিয়র লেভেলে, স্কুল লেভেলে প্রচুর খেলা, যে খেলাটা নেই তার কারণ হচ্ছে যারা ইউথ লিগ খেলে, যারা RFYs খেলে, যারা RFDL খেলে, প্রত্যেকেরই খেলা কটা সারা বছর একটা 13 টিম রেখে, 365 দিন একটা 13, 15, 17 টিম রেখে তাকে প্র্যাকটিস করিয়ে একটা খেলা হয়। সে 4টে 5টা, খুব বেশি হলে 6টা ম্যাচ, 1 মাসের মধ্যে টুর্নামেন্ট শেষ। 11 মাস ছেলেগুলো এমনি বসে থাকে, কোনো কাজ নেই, ফুটবল খেলতে পারে না, এবং ফুটবল না খেললে যথারীতি ম্যাচিওর করবে। এবার আমার ধারণা না, এটাই সত্যি, যে সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি আনঅর্গানাইজ টুর্নামেন্ট পশ্চিমবাংলায় হয়। কিন্তু সেটা হয় সিনিয়র প্লেয়ারদের নিয়ে এবং কিছু বিদেশি প্লেয়ার নিয়ে, যারা বিদেশিরা সেখানে খেলে যায় এবং সিনিয়র প্লেয়াররা খেলে। সেগুলো প্রচুর গ্ল্যামার, রাত্রিবেলায় খেলা হচ্ছে হইচই, 1 দিনের টুর্নামেন্ট, 2 দিনের টুর্নামেন্ট, 3 দিনের টুর্নামেন্ট, রাত্রিবেলা বাজি কাটিয়ে টুর্নামেন্ট শেষ, গেস্টও বাড়ি, প্লেয়ারও বাড়ি। এবং এই যে টুর্নামেন্টগুলোর জন্যে বাংলার ফুটবলের মানটা পড়ে যাচ্ছে। আমরা যেটা করতে চাইছি পিওরলি ডেভেলপমেন্ট সাইড, যে আগামী দিনে আমরা করব, SP1 ফাউন্ডেশন করবে, ফ্যাশনজন করবে, মতুয়া করবে, তারপরে আমাদের বিধাননগর করবে, তারপরে আমাদের মেডেন করবে কল্যাণীতে। এবং আমরা প্রথম ফেজটা যেটা ফ্যাশনজন করছে, এটা শেষ হওয়ার পরে আমরা কনসিডার করব যে আরও টিম নেওয়া যায় কিনা। কারণ আমার কাছে অলরেডি 4টে টিম আবেদন করে বসে আছে। তো আমরা চেষ্টা করব আগামী দিনে আরও এই টুর্নামেন্টটা বাড়ানোর জন্য। এবং আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দেবো IFA-কে, যে আমাদের এরকম একটা উদ্যোগকে, আমাদের টুর্নামেন্টটাকে IFA তার স্বীকৃতি দিয়েছে এবং এটা IFA রেজিস্টার্ড টুর্নামেন্ট। এবং আগামী দিনে আমরা যে টুর্নামেন্টটা করছি এটা CRS মেনেই খেলাটা চলবে। সুতরাং আমাদের ইচ্ছা আছে এটাকে ভবিষ্যতে বাংলার ফুটবলের উন্নতিতে যেন কাজে লাগে। আমরা অনেকদিন ধরে আলোচনা করছি এই টুর্নামেন্টের ব্যাপারে, কী করে
বাচ্চাদের আরও ম্যাচ দেওয়া যায়। বাচ্চারা তো আমরা শুধু ফ্রেন্ডলি ম্যাচ খেলে বেড়াচ্ছি সারা বছর ধরে, কম্পিটিশান ম্যাচ নেই। কম্পিটিশান ম্যাচ না খেলে প্লেয়াররা কী করে ডেভেলপ করবে? তো সেই উদ্যোগে আমরা সবসময় সবাই আলোচনা করে এই উদ্যোগটা নিয়েছি। এইটাকে সাকসেসফুল করতে গেলে যা যা করার দরকার নিশ্চয়ই করবেন, আপনি কি বলবেন? আমি বলবো যে আমাদের মানে ফরেনে সমস্ত এই এজ ভিত্তিক দলগুলো মিনিমাম মানে বছরে 60টা করে ম্যাচ খেলে, সেখানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়াতে এই ম্যাচ সংখ্যা অনেকই কম, কিন্তু ডেভেলপমেন্ট করার জন্য প্রচুর মানে ম্যাচ টাইম দরকার বাচ্চাদের। অনেক বাচ্চা এটাতে ইনভলভ হবে এবং আগামী দিনে হয়তো আরও টিম এখানে ইনভলভ হবে, যাতে হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিসে যারা খেলে এমনি বাচ্চাদের অনেক ট্যালেন্টেড বাচ্চা আমরা খুঁজে পাবো। বাচ্চাদের জন্য সেরকম কিছু নেই, তো সেই কারণে কিন্তু আমরা এই উদ্যোগই নিয়েছি সবাই মিলে। এই লিগটা যেটা ফ্যাশন জোন অর্গানাইজ করছে এখন, এর পরবর্তীতে আমরা চিন্তা করে আমরা টিম বাড়াতে পারি, যাতে আরও খেলা বাড়ে, আরও টিম যুক্ত হয় এর সঙ্গে। কারণ এটা একটা আইএফএ রেজিস্টার্ড, সেটা তো বলেই দিয়েছে, আইএফএ রেজিস্টার্ড টুর্নামেন্ট হচ্ছে। তো আশা করি আমরা এর থেকে কিছু ভালো বাংলার ফুটবলে কিছু ডেভেলপমেন্ট আমরা করতে পারবো আশা করি। এই অভিনব কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। যখন সুব্রত শুনতে পারলো যে এরকম একটা টুর্নামেন্ট শিবনাথ সামন্ত, নবাব দা এরা সবাই মিলে ইনভলভ হয়ে এত ভালো একটা উদ্যোগ নিয়ে বাচ্চাদের একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করছে, তো সেখানে দাঁড়িয়ে ওর এই একই বার্তা যে বাচ্চাদের বেশি করে ম্যাচ দাও, তবেই বাংলা থেকে ভবিষ্যতে অনেক প্লেয়ার বেরোবে। আর রোটেশন অনুযায়ী আমরা করবো, টুর্নামেন্ট শেষ হলে আবার আরেকজন করবে। তো এই টিমটা বাড়াবে তখনই যখন আমাদের সবার কনসার্ন থাকবে। সবাই যদি মনে করে যে আমি পরের বছর এই টুর্নামেন্ট খেলবো, সেটা না, সব টিমেরই কনসার্ন থাকবে। তারা যদি অ্যাপ্রুভাল দেয় তবেই সে খেলতে পারবে। ইভেন ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে অবশ্যই। এই উদ্যোগটাকে নিয়ে আমি খুবই মানে আমার অ্যাজ আ প্লেয়ার যতদিন আমরাও ফুটবল খেলেছি, তো ফুটবল খেলার পর সবার অ্যাটলিস্ট এন্ড অফ দ্য ডে সে যেই কাজই করুক না কেন মাঠের থেকে দূরে থাকতে পারে না। তো আমি আর প্রভাকর মিলে এই মেডেন ফুটবল একাডেমি আজ 2 বছর আগে স্টার্ট করি এবং ফার্স্ট আমরা এই বছর এএফএফ থেকে অ্যাক্রেডিটেশন পাই। তো 2 বছরে ফার্স্ট 1 স্টার অ্যাক্রেডিটেশন পাই এবং আমাদের ফার্স্ট স্কোপ ছিল বাচ্চাদেরকে যেই ব্যাগ নিয়ে এই মাঠে ট্রায়াল দিতে যাওয়া, ওই মাঠে ঘুরে বেড়া, খেলার জন্য খুঁজের জন্য ট্রায়াল দেবে যাতে খেলাটা খেলতে পায়। সেই জায়গাটা যাতে আমরা বন্ধ করতে পারি, সেই জায়গার থেকে দাঁড়িয়ে মানে বাচ্চাদেরকে বেসিক্যালি ডেভেলপ করার জন্য যে ম্যাচ কম্পিটিশনসগুলো হয়, সেটা যেহেতু বাংলাতে লোয়ার ডিভিশনসগুলো লিগের পর আর নেই, ঠিক আছে। তো এই উদ্যোগটা দাদা শিবনাথদা যেটা নিয়েছে, তো আমাদেরও এই উদ্যোগ মধ্যে ফার্স্ট থট এটাই আসে যে ডেভেলপমেন্টটা হবে। তো ডেভেলপমেন্ট যখন হবে তো আশা করি ফিউচারে আরও স্টার্সগুলো বেরিয়ে আসতে পারবে। তো এখানে যারাই উদ্যোগ নিয়ে এই কাজগুলো করছে, তো আমরা চেষ্টা করব যাতে আমাদের তরফ থেকে যত রকম সাহায্য এবং যত রকম এই টুর্নামেন্টটাকে প্রচার করে নিয়ে যাওয়া যায়, এটা আমাদের তরফ থেকে হবে। থ্যাংক ইউ। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং এটা একটা বড় প্রকল্প যেটা আপনারা নিয়েছেন, এতে বাংলার ফুটবলে যারা একদম কিশোর, যারা আন্ডার 13-15 তারা যথেষ্ট উপকৃত হবেন। প্রচুর খেলা পাবে, তারা মোবাইল থেকে দূরে থাকতে পারবে, পড়াশোনার মধ্যে থাকবে এবং খেলাধুলার মধ্যে থাকবে। প্রাইজ বড় কথা নয়, বড় কথা হচ্ছে খেলা, এবং ফুটবল খেললে ভালো মানুষও তৈরি হতে পারবে। আপনাদেরকে ধন্যবাদ এই অভিনব প্রকল্প করবার জন্য, এবং এটা বাস্তবায়িত হোক, আরও সাফল্য অর্জন করুক এই কামনা করে শেষ করছি। নমস্কার।